রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ এই তিন জেলায় মোট আসন 15টি। এর মধ্যে রাজশাহীতে ভোটার 19,47,577 জন, চাঁপাইনবাবগঞ্জে 4,96,070 জন ও নওগাঁতে 23,29,592 জন। তিন জেলায় পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। রাজশাহী এক আসনে লড়ছে 4 জন প্রার্থী। এর মধ্যে বিএনপির শরীফুদ্দিন ও জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমানের মধ্যে তুমুল লড়াই হতে পারে। কৃষকরা সার, বীজ এবং কীটনাশক যথাযথ সময় পাচ্ছে না। আমাদের অঙ্গীকার যে কৃষক কার্ডের মাধ্যমে এটা প্রত্যেকে যাতে যথাযথ সময়ে ন্যায্য মূল্যে এই জিনিসটা পায়। রাজশাহী 2 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান, তার সাথে লড়ছেন জামাতের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। তরুণ ভোটাররা চায় যে তারা উন্নত শিক্ষা অর্জন করা এবং বিশেষ করে আইটি সেক্টরে বা কম্পিউটারাইজ প্রশিক্ষণ, আমরা সেই ব্যাপারে সজাগ। জামাতের প্রতি জনগণের একটা আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার সৃষ্টি হয়েছে এবং আমরা ব্যাপক জামাতের প্রতি জনসমর্থন লক্ষ্য করছি। রাজশাহী 3 ও 4 আসনে লড়ছে 9 জন। এই 2 আসনেও লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। যদি নিরপেক্ষভাবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন হয়, ইনশাল্লাহ দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। জনগণের সঙ্গে আমি দীর্ঘ 13 বছর বিশেষ করে পাবা মোহনপুরের মানুষের সঙ্গে আছি। তাদের এই পাফাটা মানুষদের সাথে থেকে আমি আমার কর্ম পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। রাজশাহী 5 ও 6 আসনে লড়ছে 11 জন প্রার্থী। ভোটাররা বলছেন দলীয় দ্বন্দ্ব ও আওয়ামী লীগের তৃণমূলের ভোট নির্বাচনের জয় পরাজয়ের বড় ফ্যাক্টর হতে পারে। দুটা দল এখন মাঠে দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা তাদের মতো প্রতিযোগিতামূলকভাবেই আগাচ্ছে, জনগণের সাড়া আছে। একজন শিক্ষক হিসেবে চাই একটা শিক্ষা বান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক। যেই এই নির্বাচনে জয়ী হোক, আমার চাওয়া বাগমারাবাসী যেন দুর্নীতি মুক্ত থাকে। নওগাঁর 6টি আসনের মধ্যে 1 ও 2 আসনে বিএনপির 2 নেতা দলীয় প্রতীকের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন। তাদের সাথে 2 জামাত প্রার্থীর তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমরা একটা শান্তি এবং মানবতার বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেই লক্ষ্যে উন্নয়ন প্রয়োজন। সাধারণ ভোটার যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা আমার জন্য দোয়া করেছেন। অন্যদিকে 2টি আসন বাদে জেলার বাকি 4টি সংসদীয় আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। বিদ্রোহী প্রার্থী আমাদের কিছু করবে বলে আমরা মনে করি না। আমরা শুনছি বিভিন্ন বিয়ে থেকে যে প্রচুর টাকা পয়সা ছড়াচ্ছে। বিএনপি এই আদর্শের একটা দল, আমাদের বোধহয় কাউকে 5 পয়সা দিয়ে কারো থেকে ভোট নিতে হবে না। আমরা যে নতুন বাংলাদেশ, একটি আধুনিক উন্নত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চাঁপাই 1 ও 2 আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার তীব্র লড়াই হতে পারে। আর সদর উপজেলা নিয়ে চাঁপাই 3 আসনে 2 হেভিওয়েট প্রার্থী বিএনপির হারুনুর রশিদ ও জামায়াতের নুরুল ইসলাম বুলবুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যা হয়েছে তাতে কিছুটা আমাদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমরা বরদাস্ত করতে চাই না। মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, যে গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার ফিরে পায় মানুষ অত্যন্ত আনন্দিত এবং অধীর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগ্রহ রয়েছে যে আগামী 12 তারিখ মানুষ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।